আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংস্কার নিয়ে নির্বাচন কমিশন আগামী মঙ্গলবার চূড়ান্ত আইনগুলো ঘোষণা করবে। কোন কোন আইনগুলো পাশ হতে চলেছে এই নিয়ে আগামী মঙ্গলবার নির্বাচন কমিশন ঘোষণা করবে। আর এটি যখনই ঘোষণা করবে আমাদের চ্যানেলটিতে সবার আগে লাইভ শো আপডেট পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে। এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি, বলা হয়েছে যে অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইন ও বিধিমালায় বড় ধরনের সংস্কার আনছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদের মতো স্থানীয় সরকার নির্বাচনেও আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্তি চেয়েছে নির্বাচন কমিশন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিটভুক্ত আসামি, ঋণ খেলাপি, প্রতিষ্ঠানগুলোর অংশীদার, পরিচালক ও ঋণ খেলাপিদের গ্যারান্টিদের ভোটে অযোগ্য ঘোষণা করা হবে। আর হলফনামায় অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিলের বিধান আনতে চায় নির্বাচন কমিশন। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এইসব আইনের খসড়া প্রায় প্রস্তুত। এখন এটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়। আর স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইনে কয়েকটি সংশোধনী আনার পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এগুলোর মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্তি, প্রার্থীদের ঋণখেলাপি কোম্পানি বা এসব প্রতিষ্ঠানের অংশীদার ও পরিচালকদের অযোগ্য ঘোষণা, ফেরারি আসামি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিটভুক্ত আসামিরা অংশগ্রহণ করতে পারবেন না এই ভোটে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন যে আইন প্রয়োগকারী সংস্থার ডেফিনেশন কোন আইনে ইনক্লুড করা আছে সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীকে কোনোটাতেই নেই। আমরা এটাকে ইউনিফর্ম করার চেষ্টা করব। দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে আমরা আরও স্পষ্ট করার চিন্তা করছি। লাভজনক পদে থাকার জন্য অযোগ্যতা, এই বিষয়টি সব আইনেই যাতে থাকে সেই চিন্তা ভাবনাও আমরা করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি কারো বিরুদ্ধে চার্জশিট হয় তার অযোগ্য হিসাবে বিবেচিত হবেন। আর এটা আপনারা ইতিপূর্বে জাতীয় সংসদ নির্বাচনে দেখছেন। এটি যাতে সব প্রতিষ্ঠানে থাকে সেই চিন্তা ভাবনা নির্বাচন কমিশনের রয়েছে। পাশাপাশি হলফনামে অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিলের বিধান চায় নির্বাচন কমিশন। গেল সংসদ নির্বাচনে আরপিওতেই এমন বিধান যুক্ত করেছিল নির্বাচন কমিশন। এগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আজকে সর্বশেষ আপডেট। পরবর্তীতে যখন এর সম্পর্কে কার্যকর ঘোষণা করা হবে আইনগুলো আগামী মঙ্গলবার, সবার আগে আমাদের এই চ্যানেলটিতে আপডেট পেয়ে যাবেন। আজকের মতো পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।